এখানে লাল বাতি জ্বলবে, এই যে জ্বলছে, তার মানে এখন রেকর্ড শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা জানি লাল বাতি জ্বললে রেকর্ড শুরু হয়। এখন আমরা কি বলতে চাচ্ছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্টার্ট, এটা করে দিন, সাউন্ড পাবে না। স্টার্ট অল প্রোগ্রাম, আমরা শিখবো মাইক্রোসফট অফিস, সেটা হচ্ছে উইন্ডোজ 7 এর অফিস 7 থেকে। মাইক্রোসফট অফিস 2000, এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, ওকে যেটা বলছিলাম পাওয়ার পয়েন্ট 2007, পাওয়ার পয়েন্টের কাজ দেখ, ও ওইটা ভিডিও করবে এবং এই বিষয়ে তুমি আর্টিকেল লিখতে হবে, ঠিক আছে? এখানে প্রথমে যে স্ক্রিনটা দেখাচ্ছে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট 1, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উইন্ডোজ 7 অফিস 7 কোথায় থাকবে, মাঝখানে। যে 2003-তে তাহলে বাম পাশে কর্নারে থাকতো, তাই না? ওটা টাইটেলের উপরে থাকতো। এখানে দেখাবো, ক্লিক টু অ্যাড টাইটেল, এই অপশনে লেখা যায়। ঠিক আছে, আমরা টাইটেলে লিখলাম, এখানে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যানিমেশন দিতে হবে, তাই না? অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন সিলেক্ট করি, কাস্টম অ্যানিমেশন আছে অ্যাড ইফেক্ট। তখন আমরা ওখানে দেখছিলাম অ্যাড ইফেক্ট বলতে প্রতিক্রিয়া, ইন্টেন্স বলতে আসবে, আমরা যেটা আসবে ফ্লাইং দিলাম, এটা আসবে। এটা স্পিড স্লো না ফাস্ট সেটা ঠিক করে দেওয়া যাবে। এখানে আছে ভেরি ফাস্ট, এটা স্লো করলাম, এখন আমরা দেখতে পাবো আস্তে আস্তে সে আসতেছে। একটা শুরু হলো, এরপরে দেখি সিলেক্ট অ্যাড ইফেক্ট, আমরা এখান থেকে সরাসরি নিতে পারবো অথবা মোর ইফেক্ট থেকেও নিতে পারবো। ইফেক্ট বলতে প্রতিক্রিয়া, তাই না? এটা কেমন সরাই নেই, একটু সরাই নিব মাউস দিয়ে চাপলে, তারপর আমরা দেখতেছি যে এর স্টাইলটা, আসার স্টাইলটা এরকম, অথবা আরও যদি অন্যটা দেখি এরকম হতে পারে, সিলেক্ট করে এই যে স্টাইল, হ্যাঁ। তারপরে ওকে বাটনে ক্লিক করবো। এটা স্টারটা কি আছে, মিডিয়াম আছে, উপরটা মিডিয়াম আছে, তাই না? স্লো, এটা মিডিয়াম, তো এটা মিডিয়ামটাকে স্লো করি, তাহলে ভালোভাবে বোঝা যাবে। ভেরি স্লো দিলে আরও ভালোভাবে বোঝা যাবে এই স্টাইলটা কেমন। আমরা টেলিভিশনে এরকম বিভিন্ন অ্যাড দেখি, আমরা কিছুক্ষণ আগে যেটা শিখছি সেটা কি ভিডিও এডিটিংয়ে, সেখানেও এরকম ছিল। আমরা বলছিলাম পাওয়ার পয়েন্টের কথা। এরপর আবার প্রথমটা সিলেক্ট করি, আমরা শুধু আসলাম, এখন অ্যাড ইফেক্ট থেকে ইমপ্রেসিভ বলতে কম্পন, মোর ইফেক্ট থেকে আসি, মোর ইফেক্ট থেকে নতুন নতুন জিনিস পাওয়া যাবে, ইফেক্ট তৈরি হলো, কালার তৈরি হয়েছে, ওকে ওকে বাটনে ক্লিক করে ওটা সিলেক্ট হবে। এরপর আবার দ্বিতীয়টা সিলেক্ট করি, এখানে ভেরি অ্যাড ইফেক্ট, তারপর ইমপ্রেসিভ কম্পন সৃষ্টি হবে, মোর ইফেক্ট থেকে লেখার মধ্যে প্রজ্বলিত হবে, অথবা আরেকটা দেখি অন্য একটা যেটা পছন্দ, এই যে বড় হয়ে আসছে, তাই না? ওকে বাটনে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করি। এরপরে আমরা আবার সিলেক্ট, বলো, হ্যাঁ সিলেক্ট অ্যাড ইফেক্ট, এরপর এক্সিট মানে মোশন প্যাড, গতিপথ। এখন আমরা গতিপথ মোর থেকে আসি, মোর মোশন প্যাড বিভিন্ন ধরনের আছে, আমরা একটা সিলেক্ট করি যেটা পছন্দ, ঠিক আছে? যেরকম স্টাইল আছে সেরকম হবে, ওকে বাটনে ক্লিক করি। এরপরে দ্বিতীয়টা সিলেক্ট করি, অ্যাড ইফেক্ট, মোশন প্যাড, মোর থেকে সিলেক্ট, ওকে। এখন এক্সিট, এখন মোশন প্যাডের পরে এক্সিট আছে, এটার কাজ কি? এটা ঘুরে আসবে ওরকম। এক্সিট বলতে চলে যাওয়ার জন্য, কারণ কীভাবে যাবে সেই স্টাইলটা দেখে বিভিন্নভাবে চলে যেতে পারে, ওর চলে যাওয়ার স্টাইলটা এরকম হতে পারে, স্টাইলটা ওকে। তবে এটা ভেরি ফাস্ট আসছে, এটা স্লো করে দিই, আর ধীরে ধীরে চলে যাবে, সে চলে যাওয়ার। এরপর সিলেক্ট, দ্বিতীয় অপশন দেখতেছি মোর ইফেক্ট। এখন আমরা আরেকটা দেখি যে এর চলে যাওয়ার স্টাইলটা কেমন, ঠিক আছে? ওকে, তারপরে প্লে, এতে এর ভেরি ফাস্ট আছে, একটু স্লো করে দেয়, ভেরি ফাস্ট স্লো। তারপরে স্লাইড শোতে ক্লিক করলে অর্থাৎ প্লেতে ক্লিক করে দেখা যাবে, প্লেতে ক্লিক করি। আর এই সময়
নাড়াচাড়া করা যাবে না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি স্লাইডটা আসতেছে, ঠিক আছে? এটা দুটাই হচ্ছে আসার জায়গা। এরপরে টাইটেল বেশি বড় হলেও সেম না। ঠিক আছে, ধন্যবাদ। এটাকে আমরা সেভ করব। এখানে ভিডিওটা সেভ করা যায় না যে